হরে কৃষ্ণ। আমরা আজকে এই শ্লোক থেকে আমাদের প্রথম অধ্যায়ে ঋষিদের যে ৬টি প্রশ্ন ছিল সেই প্রশ্ন সম্পর্কে সূত গোস্বামী বলছেন, এই ধরনের প্রশ্ন করার মাধ্যমেই কেবল এই জগতে সফল হওয়া যায় এবং পূর্ণ জ্ঞান লাভ করা যায়। আমাদের সফলতার সূত্র এখানে সূত গোস্বামী আমাদেরকে প্রদান করেছেন এবং জ্ঞান লাভেরও সূত্র এখানে আমাদেরকে প্রদান করেছেন। কেননা এই ধরনের প্রশ্ন জগৎপতি পরমেশ্বর ভগবানের প্রতি অপ্রাকৃত প্রেম বিকশিত করে এবং জন্ম মৃত্যুর ভয়ানক আবর্ত থেকে জীবকে সম্পূর্ণভাবে মুক্ত করে। তাহলে আমরা দেখছি যে আমাদের প্রশ্নগুলো কতটা অথেন্টিক হতে হবে। সেই ৬০,০০০ ঋষিমুনির পক্ষ থেকে যে সনক ঋষি যে প্রশ্নগুলো করেছিল সেগুলো কতটা গুরুত্বপূর্ণ ছিল, কেননা সেই সমস্ত প্রশ্নগুলো ছিল কৃষ্ণ বিষয়, জনগণের কল্যাণ কিভাবে হবে সেই সম্বন্ধে জিজ্ঞাসা ছিল। কৃষ্ণের বিভিন্ন লীলা, অবতার, পুরুষ অবতার এই সম্পর্কে জানবার ছিল। সমস্ত বৈদিক শাস্ত্রে সারাটি সার কি সেই জানার বিষয় ছিল, যার ফলে এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এখানে ঋষিমুনিরা এমন কোনো প্রশ্ন করেনি যে অমুকের বাবার মায়ের কাকার ছেলের নাম কি। তো এই ধরনের প্রশ্ন সাধারণত আমাদের কোনো পারমার্থিক কল্যাণ করে না। তো সেই জন্য আমাদের নারুগোপাল প্রভু সবসময় বলে, আমাকে এই ধরনের কোনো প্রশ্ন করবেন না, যে প্রশ্ন করবেন আলোচনা থেকে বিষয় ভিত্তিক প্রশ্ন করবেন। কার বাবার মার কি নাম এটা গুরুত্বপূর্ণ কিছু না। সেজন্য আমরা ভাগবত শ্রবণ করছি, ভাগবত তত্ত্ববেত্তা ভক্তদের পরম্পরাধায় অধিষ্ঠিত ভক্তদের মুখ থেকে। তো তাদের কাছে আমরা যখন প্রশ্নগুলো করব সেগুলো যেন যথাযথ প্রশ্ন হয়। এই শৌনক আদি ঋষিদের অনুসরণ করে আমরা যেন এই প্রশ্নগুলো করতে পারি, তাহলে আমরা জগৎপতি পরমেশ্বর ভগবানকে জানতে পারবো, ভগবান সম্পর্কিত যেন হয় সেই প্রশ্নগুলো, এবং আমাদের যে জন্ম মৃত্যু জরা ব্যাধি যে মূল সমস্যা এগুলো থেকে আমরা সম্পূর্ণভাবে মুক্ত হতে পারবো। সূত গোস্বামী এখানে শৌনক আদি ঋষিদের প্রশ্নের প্রশংসা করে বলেছেন যে ভগবানের ভক্তরাই কেবল তাকে সন্তোষজনক মাত্রায় জানতে পারে, তাছাড়া অন্য কেউ তার সম্বন্ধে কিছুই জানতে পারে না। তাই ভক্তরা পারমার্থিক জ্ঞান সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত। কেবলমাত্র ভক্তরাই ভগবান সম্পর্কে অবগত, অভক্তরা কখনোই ভগবানকে জানতে পারে না। পরমেশ্বর ভগবান হচ্ছেন অদয় জ্ঞানের পরম তত্ত্ব। ব্রহ্ম এবং পরমাত্মা হচ্ছেন ভগবত তত্ত্ব জ্ঞানের অন্তর্ভুক্ত। তাই যিনি পরমেশ্বর ভগবানকে জানেন তিনি স্বাভাবিকভাবেই তার সম্বন্ধে, তার অনন্ত শক্তি সম্বন্ধে অবগত। তাই ভক্তদের সর্বতোভাবে সার্থক বলে অভিনন্দন জানানো হয়েছে। পরমেশ্বর ভগবানের শুদ্ধ ভক্ত জন্ম মৃত্যুর ভয়ঙ্কর দুঃখ থেকে মুক্ত। আমাদের যে জীবনের মূল সমস্যাই কিন্তু এই জন্ম এবং মৃত্যু। তো শুদ্ধ ভক্তরা এই ভয়ঙ্কর দুঃখ থেকে মুক্ত। এবং ভক্তদের জীবন সার্থক কেন? কেননা তারা ভগবানকে জানতে পেরেছে। আমরা যদি ভগবানকে জানতে না পারি তাহলে আমাদের এই জীবন ব্যর্থ। এই শ্রীমদ্ ভাগবত হচ্ছে পরমেশ্বর ভগবানের বাগময় বিগ্রহ এবং তা সংকলন করেছেন ভগবানের অবতার ছিল ব্যাসদেব। তার উদ্দেশ্য হচ্ছে সমস্ত মানুষের পরম মঙ্গল সাধন করা এবং এটি সর্বতোভাবে সার্থক
পূর্ণ আনন্দময় এবং সর্বতোভাবে পরিপূর্ণ। তো আমরা জানি ভাগবত হচ্ছে পরমেশ্বর ভগবানের বাগময় বিগ্রহ, অর্থাৎ শব্দ বিগ্রহ, শব্দ ব্রহ্ম। কলিযুগে ভগবান 3 রূপে অবস্থান করছেন, শব্দ ব্রহ্ম রূপে, নাম ব্রহ্ম রূপে আর দারু ব্রহ্ম রূপে। এই ভাগবত হচ্ছে বাগময় বিগ্রহ অথবা শব্দ ব্রহ্ম। আর এটা সংকলন করেছেন ভগবানেরই সত্তাবেশ অবতার ব্যাসদেব। কারণ এই ভাগবত যে কেউ রচনা করেছে কাব্যের মতো এমন না, সংকলন করেছে, অর্থাৎ বিভিন্ন গ্রন্থ থেকে বা স্মৃতি থেকে বা বেদ থেকে, সমস্ত বেদকে, বেদের সমস্ত শাস্ত্রকে দুধের সাথে তুলনা করা হয়েছে। আর শ্রীমদ্ ভাগবত হচ্ছে মাখন, এই দুধের সারাতি স্বাদ মাখন। তো ব্যাসদেব এই সমস্ত দুধ থেকে মাখনকে মন্থন করে বের করেছে, আর তার উদ্দেশ্য ছিল সমস্ত মানুষের মঙ্গল সাধন করা। আর এই যে গ্রন্থ এই শ্রীমদ্ ভাগবতম, এটা হচ্ছে সর্বতোভাবে সার্থক এবং পূর্ণ আনন্দময় এবং সর্বতোভাবে পরিপূর্ণ। এটাকে বলা হচ্ছে অমল পুরাণ। এর ভিতরে কোনো ত্রুটি নেই, ত্রুটি মুক্ত এই ভগবানের শব্দ ব্রহ্ম বাগময় বিগ্রহ রূপে আমাদের কাছে প্রকাশিত হয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভু ঘোষণা করেছেন যে শ্রীমদ্ ভাগবত হচ্ছে সমস্ত বৈদিক জ্ঞানের এবং ইতিহাসের নির্মল এবং পূর্ণ বর্ণনা। তাতে পরমেশ্বর ভগবানের কয়েকজন অন্তরঙ্গ ভক্তের কাহিনী বর্ণিত হয়েছে। শ্রীমদ্ ভাগবত হচ্ছে শ্রীকৃষ্ণের বাগময় বিগ্রহ এবং তাই তা শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন। আমরা যেভাবে পরমেশ্বর ভগবানের আরাধনা করি, ঠিক সেভাবেই আমাদের শ্রীমদ্ ভাগবতের পূজা করা উচিত। তার যত্ন সহকারে এবং ধৈর্য সহকারে পাঠ করার ফলে আমরা পরমেশ্বর ভগবানের পরম আশীর্বাদ লাভ করতে পারি। যদি তা গুরু পরম্পরা ধারায় অধিষ্ঠিত সদ্গুরুর কাছ থেকে লাভ করা যায়। শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ সচিব শ্রীল স্বরূপ দামোদর গোস্বামী উপদেশ দিয়ে গেছেন, যারা জগন্নাথ পুরীতে শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শনাভিলাষী, তারা যেন অবশ্যই ব্যক্তি ভাগবতের কাছে গ্রন্থ ভাগবত পাঠ করেন। ব্যক্তি ভাগবত হচ্ছেন কৃষ্ণ তত্ত্ববেত্তা সদ্গুরু এবং শ্রীমদ্ ভাগবত পাঠ করে উপযুক্ত ফল লাভের জন্য তার কাছ থেকে শ্রীমদ্ ভাগবতের তত্ত্ব হৃদয়ঙ্গম করতে হবে। পরমেশ্বর ভগবানের উপস্থিতিতে যে পারমার্থিক লাভ হয়, শ্রীমদ্ ভাগবত পাঠ করে সেই একই ফল লাভ করা যায়। তাই শ্রীমদ্ ভাগবত সর্বদাই পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত আশীর্বাদ বহন করে, যা তার সান্নিধ্যে এলেই কেবল লাভ করা যায়। আমরা এই ভগবতের যখন আসবো, সান্নিধ্যে যখন আসবো, তখন আমরা যে ফল লাভ করব, সাক্ষাৎ ভগবান আমাদের সামনে উপস্থিত হলে যে ফল লাভ করব একই ফল। এই ভাগবতকে জন্য আমাদের প্রতিদিন অধ্যয়নের মধ্য দিয়ে পূজা করতে হবে। ভাগবতের পূজা হচ্ছে ভাগবত অধ্যয়ন, এবং সাক্ষাৎ ভগবানের মতোই এই ভাগবতকে আমাদেরকে সম্মান প্রদর্শন করতে হবে। এবং চৈতন্য মহাপ্রভুর যে সচিব বা পার্ষদ ছিল স্বরূপ দামোদর গোস্বামী, তিনি উপদেশ দিয়েছেন আমাদেরকে, যদি আমরা চৈতন্য মহাপ্রভু দর্শন করতে আসি বা চৈতন্য মহাপ্রভুকে যদি আমরা উপলব্ধি করতে চাই, তাহলে অবশ্যই এই বাগময় যে শব্দ বিগ্রহ, এই যে ভাগবত রূপী যে ভগবান,
এই গ্রন্থ ভগবানকে আমাদের অধ্যয়ন করতে হবে ব্যক্তি ভাগবতের তত্ত্বাবধানে। এবং ভগবান শ্রীকৃষ্ণ গীতাতেও বলেছে যে তদ্বিদ্ধি পনিপাতেনা পরিবেষ্টন সেবায়া উপদেক্ষান্তিতে জ্ঞানম জ্ঞানবান তত্ত্বদর্শিনা, যে আমরা সেই তত্ত্ববেত্তা পুরুষের কাছ থেকে আমরা এই তত্ত্ব জ্ঞান আমরা হৃদয়ঙ্গম করতে পারবো। তাকে যখন আমরা সেবা করব, সন্তুষ্ট করব, তাকে বিনম্র চিত্তে যখন আমরা প্রশ্ন করব, তখন সে আমাদের সামনে এই রহস্যাবৃত যে তত্ত্ব বিজ্ঞান আমাদের সামনে উন্মোচিত করবে। আর তার সন্তুষ্টি থেকে আমাদের হৃদয়ে এই ভাগবত প্রকাশিত হবে। শ্রীল ব্যাসদেব সমস্ত বৈদিক শাস্ত্র এবং এই ব্রহ্মাণ্ডের ইতিহাসের সারতত্ত্ব আহরণ করার পর সমস্ত আত্মজ্ঞানীদের মুকুটমণি স্বরূপ তার পুত্রকে তা দান করেছিলেন। আমরা জানি শ্রীল ব্যাসদেব সমস্ত বৈদিক শাস্ত্রকে তিনি লিপিবদ্ধ করেছিলেন। সমস্ত ব্রহ্মাণ্ডের যে সারতত্ত্ব, ইতিহাস, আদি যা কিছু আছে তিনি রচনা করেছেন বা লিপিবদ্ধ করেছেন। তো এই যে এই সমস্ত ইতিহাসের যে সারতত্ত্ব তিনি সমস্ত আত্মতত্ত্ব জ্ঞানীদের মুকুটমণি স্বরূপ। আমরা মাথায় যে মুকুট পরিধান করি অত্যন্ত মূল্যবান বা সুন্দর কোনো কিছু, যেমন রাজা রাজমুকুট পরে, যে এটা হচ্ছে তার একটা রাজার যে রাজমুকুট, এটাই কি বলা হয় যে অত্যন্ত তার যে তার রাজার ভূষণ বা রাজার প্রমাণ, যে রাজমুকুট রাজা পরেছে, একমাত্র রাজাই এই রাজমুকুট পরে, অন্য কেউ কিন্তু এটা করতে পারে না। তো এই যে ভাগবত তত্ত্ব, এটা হচ্ছে আত্মতত্ত্ব জ্ঞানীদের জন্য, আত্মতত্ত্ব জ্ঞানীদের মুকুট স্বরূপ। আত্মতত্ত্ব জ্ঞানী ব্যতীত এটা কেউ হৃদয় ধারণ করতে পারবে না, উপলব্ধি করতে পারবে না, এটার মূল্যায়নও তারা করতে পারবে না। যেমন রাজার মুকুট যদি একটা বানরের মাথায় পরিয়ে দেওয়া হয়, ও কি বুঝবে এই মুকুটের গুরুত্ব? তো তদ্রূপ ভাবে মূর্খ ব্যক্তিরা এই ভাগবতের গুর রহস্য বা এর যে গুরুত্ব তারা মূল্যায়ন করতে পারে না। অল্পজ্ঞ মানুষরা মনে করে যে পৃথিবীর ইতিহাস শুরু হয়েছে বুদ্ধদেবের সময় থেকে, অথবা খ্রিস্টপূর্ব 600 বর্ষ পূর্ব থেকে, এবং শাস্ত্রে তার পূর্বের যে ইতিহাস বর্ণিত হয়েছে সেগুলো কেবল কাল্পনিক কাহিনী। মূর্খ মানুষেরা এই ভাগবত, রামায়ণ, তারপরে ভাগবত এগুলোকে কাল্পনিক বলে মনে করে। এটা যে যথার্থ আমাদের ইতিহাস, বিভিন্ন লোকের ইতিহাস, ব্রহ্মাণ্ডের ইতিহাস, এগুলো তারা বুঝতে পারে না। আর সেটি তাদের মূর্খতারই পরিচায়ক। পুরাণ ও মহাভারত আদি শাস্ত্র গ্রন্থে যে সমস্ত কাহিনী বর্ণিত হয়েছে সেগুলো যথার্থ ইতিহাস। সেগুলো কেবল এই পৃথিবীর ইতিহাস নয়, ব্রহ্মাণ্ডের অগণিত গ্রহ নক্ষত্রের ইতিহাস। আমরা এই জগতে কাব্যিকদের, গদ্যকারদের যে গ্রন্থ, কাব্যগ্রন্থ আমরা অধ্যয়ন করি, তা এই জগৎকে কেন্দ্র করে। কিন্তু আমাদের এই শাস্ত্রগুলো কি হচ্ছে? অগণিত গ্রহ নক্ষত্রের ইতিহাস এখানে বর্ণিত হয়েছে। যার ফলে কি হয়, সেই সমস্ত অল্পজ্ঞ মানুষের কাছে শাস্ত্রে বর্ণিত সেই সমস্ত অন্যান্য গ্রহের ইতিহাস অবিশ্বাস্য বলে মনে হয়। কিন্তু তারা জানে না যে অন্য অন্য গ্রহগুলি সর্বতভাবে সমপর্যায়ভুক্ত নয়। তাই এই পৃথিবীর অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে অন্যান্য গ্রহের
ঘটনার তারতম্য থাকতে পারে। বিভিন্ন লোকের পরিস্থিতি, সময় এবং অবস্থার কথা বিবেচনা করলে বোঝা যায় যে পুরাণ আদি শাস্ত্রে বর্ণিত ঘটনাবলী কাল্পনিক নয় বা অবিশ্বাস্য নয়। আমাদের সবসময় মনে রাখা উচিত যে এক মানুষের আহার অন্য মানুষের বিষ হতে পারে। তাই পুরাণের কাহিনী কাল্পনিক বলে অস্বীকার করা উচিত নয়। ছিল ব্যাসদেবের মতো মহর্ষিদের তাদের সাহিত্যে কতগুলো কাল্পনিক কাহিনীর উল্লেখ করার কোনো প্রয়োজন ছিল না। এটা যে বৈদিক শাস্ত্র, ইতিহাস, এটা কখনোই কাল্পনিক না, এটা যথাযথ সত্য ঘটনার প্রেক্ষিতেই রচনা করা হয়েছে। শ্রীমদ্ ভাগবতে বিভিন্ন লোকের ইতিহাস থেকে কয়েকটি ঐতিহাসিক তত্ত্ব বাছাই করে বর্ণিত হয়েছে। তাই সমস্ত মহাজনেরা তাকে মহাপুরাণ বলে স্বীকার করেছেন। দ্বাদশ মহাজন আছে, আপনারা জানেন, শিব, ব্রহ্মা, নারদ, তারপরে যমরাজ, সুখদেব, এভাবে দ্বাদশ মহাজন আছে, তারাও এটাকে মহাপুরাণ বলে স্বীকার করেছে। এবং বিভিন্ন গ্রহের ইতিহাস আমাদের এই ভাগবতে উল্লেখ হয়েছে, যেমন স্বর্গের ইতিহাস, ব্রহ্মলোকের ইতিহাস, তারপরে গন্ধর্বলোকের ইতিহাস, তারপরে দেখা যাবে যে সিদ্ধলোকের ইতিহাস, সিদ্ধলোকেদের অধিবাসীদের কথা, চন্দ্রলোকের। তো এই যে বিভিন্ন গ্রহ, বিভিন্ন যে নক্ষত্র, এই সম্পর্কে কিন্তু আমরা এই জগতে থেকে জানতে পারি না, বা এই জগতে কোনো সাহিত্যিকের রচনাও করতে পারে। কিন্তু আমাদের এই ভাগবত মহাপুরাণে এই সমস্ত ইতিহাস সুখদেব গোস্বামী রচনা করেছেন। তিনি পরমেশ্বর ভগবানের দিব্য লীলার ইতিহাস এখানে তুলে ধরেছেন। আর এই ছিল সুখদেব গোস্বামী হচ্ছেন সমস্ত আত্মজ্ঞানীদের শিরোমণি, এবং তিনি এই শ্রীমদ্ ভাগবতকে যথার্থ তত্ত্ব জ্ঞান রূপে বিবেচনা করে তার পিতা ছিল ব্যাসদেবের কাছ থেকে এই জ্ঞান লাভ করেছিলেন। তো যেহেতু আমাদের এই ভাগবত হচ্ছে সর্বশ্রেষ্ঠ, সমস্ত শাস্ত্র গ্রন্থের ভিতরে সর্বশ্রেষ্ঠ, এবং এই শাস্ত্রকে নুনির সাথে তুলনা করা হয়েছে, মাখনের সাথে তুলনা করা হয়েছে। তো এই মাখন মন্থন সবাই যথাযথভাবে করতে পারে না। তো এই যে আমরা ভাগবত শ্রবণ করব, তাকে অবশ্যই প্রামাণিক সূত্র থেকে আসতে হবে, যথার্থ পরম্পরা ধারায় আসতে হবে। প্রভুপাদ এই বিষয়ের উপরে খুব জোর দিয়েছেন এখানে। এই ভাগবত দান করেছিলেন ছিল সুখদেব গোস্বামী, এবং তিনি অর্থ উপার্জনের জন্য তা করেননি। ভাগবত পাঠের উচ্ছিলায় অর্থ উপার্জন করা, পরিবার প্রতিপালন করা, এটা সুখদেব গোস্বামীর উদ্দেশ্য ছিল না। তার উদ্দেশ্য ছিল তত্ত্ব জ্ঞান গ্রহণ করা। ছিল সুখদেব গোস্বামীর আদর্শ প্রতিনিধির কাছ থেকে, যাকে অবশ্যই পরিবার প্রতিপালনের দায় মুক্ত সন্ন্যাসী হতে হবে। পরিবার প্রতিপালনের জন্য যদি কেউ ভাগবত পাঠ দেয়, অর্থ ইনকাম করে পরিবার প্রতিপালন করে, তাহলে তার মুখ থেকে ভাগবত শ্রবণ করে আমাদের কোনো লাভ হবে না। যেমন দুধ নিঃসন্দেহে অতি উপদায়ক এবং স্বাস্থ্যকর, কিন্তু কোনো সর্প যখন তা স্পর্শ করে তখন তা আর
পুষ্টিকর আহারযোগ্য থাকে না। পক্ষান্তরে তা তখন ভয়ঙ্কর বিষে পরিণত হয়। তেমনি যারা যথার্থ বৈষ্ণব পরম্পরার অন্তর্ভুক্ত নন, তারা যেন কখনোই অর্থ উপার্জনের জন্য ভাগবত পাঠ করার ব্যবস্থা শুরু করে বহু শ্রোতার পারমার্থিক মৃত্যুর কারণ না হয়ে দাঁড়ান। আমরা দেখি এরকম পারমার্থিক মৃত্যু অনেকেরই হচ্ছে, বিশেষ করে ভারতবর্ষে এই 7 দিন ব্যাপী যে ভাগবতের আয়োজন করা হচ্ছে অর্থের বিনিময়, কোটি কোটি টাকার বিনিময়, তো তাদের মুখ থেকে শ্রবণ করে যে কতটুকু কল্যাণ হবে এখানে অধ্যয়ন করে আমরা তা উপলব্ধি করতে পারছি। এটা হচ্ছে এক প্রকার পারমার্থিক মৃত্যু। কারণ সে সমস্ত ভাগবত অনুষ্ঠানে যারা পার্টিসিপেট করেছে তাদের মুখ থেকে আমি যখন শ্রবণ করেছি যে তারা কি শুনেছে, তো তাদের যে মন্তব্য শুনে আমি বিস্মিত হয়ে যাই। ভাগবত প্রবক্তার মুখ থেকে ভাগবত শ্রবণ করে তারা যে কৃষ্ণই ভগবান, কৃষ্ণই যে সমস্ত অবতারের উৎস, তারা এটাই উপলব্ধি করতে পারে না। তারা এখনো সবাই সমান, সবাই ভগবান, এই চেতনায় অন্তর্ভুক্ত হয়ে আছে। তাহলে তারা কি ভাগবত হৃদয়ঙ্গম করেছে? পেশাদার বক্তাদের মুখ থেকে শ্রবণ করলে তাদের পারমার্থিক মৃত্যু নিশ্চিত। এবং তাদের কারো কারো মুখে আমি শুনেছি তারা বলে যে আমার মনে হয় এই বৈদিক শাস্ত্র ভাগবত 5000 বছর আগে লেখা হয়েছে, উল্লেখ করা হয়েছে, কিন্তু যুগের সাথে সাথে সেটা পরিবর্তন হওয়া উচিত। আমার মনে হয় এরকম হওয়া উচিত, আমার মনে হয় ওরকম হওয়া উচিত। এবং তখন অনেক হাতে তালি আসছে যে না, পরিবর্তন করে ফেলছে ভাগবতকে, যুগের সাথে সাথে তাল মিলিয়ে চলতে হবে। তাদের সুবিধা বেড়ে যাচ্ছে, সুযোগ সুবিধা বাড়ছে। আর ভাগবতকে যদি মান্য করে তাহলে তো তার সমস্ত সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবে না, বেদের কি বলে যে কলির চেলা হতে পারবে না। তো যখন তারা যুগ অনুযায়ী চলবে তখন তো কলির চেলা হইতে পারবে। তো সেই জন্য তারা হাতে তালি দেয় এবং সেই সমস্ত ভাগবত প্রবক্তারা অনেক আমি অনেক বড় প্রবক্তা, আমি অনেক হাতে তালি পেয়েছি। তো এই জন্য প্রভুপাদ বলেছে যে কোনো অভক্তের মুখে আমাদের বা পেশাদার বক্তাদের মুখে আমাদের ভাগবত শ্রবণ করাই উচিত না, তাহলে আমাদের পারমার্থিক মৃত্যু ঘটবে। ব্যাসদেবের পুত্র সুখদেব গোস্বামী গঙ্গার তটে প্রায়োপবেশনে উপবিষ্ট এবং মহান ঋষিদের দ্বারা পরিবেষ্টিত মহারাজ পরীক্ষিতকে শ্রীমদ্ ভাগবত শুনিয়েছিলেন। আবারও এই পরম্পরা ধারাকে গুরুত্ব দিচ্ছে। তিনি বলছেন সমস্ত দিব্য জ্ঞান গুরু পরম্পরায় গ্রহণ করতে হয়। গুরু পরম্পরার ধারায় গ্রহণ না করলে যথাযথভাবে শ্রীমদ্ ভাগবত বা অন্যান্য বৈদিক জ্ঞান লাভ করা যায় না। শ্রীল ব্যাসদেব এই জ্ঞান দান করেছিলেন শ্রীল সুখদেব গোস্বামীকে এবং সুখদেব গোস্বামীর কাছে তা লাভ করেছিলেন শ্রীল সুত গোস্বামী। তাই সুত গোস্বামী অথবা তার প্রতিনিধির কাছ থেকে এই ভাগবতের বাণী শ্রবণ করতে হয়। কতগুলো অসঙ্গত ব্যাখ্যাকারীর কাছ থেকে সেই জ্ঞান লাভ করা উচিত নয়। মন গড়া ব্যাখ্যা, এখানে প্রবাদ বলছে যে কারো মন গড়া ব্যাখ্যা আমাদের কখনোই শ্রবণ করা উচিত না। আমাদের শ্রবণ করতে হবে সেই মুখ থেকে যে মুখ ভাগবত তত্ত্ব জ্ঞান উপলব্ধি করে পরম্পরা ধারায় অধিষ্ঠিত হয়ে এই ভাগবতের কথা বর্ণন করছে। অন্যথায় অন্য কারোর কাছে অবশ্যই এটা গ্রহণীয় নয়। পরীক্ষিত মহারাজ জানতে পেরেছিলেন যে সে 7 দিনে মারা যাবে, তার মৃত্যু আসন্ন। তাই তিনি তৎক্ষণাৎ রাজ্য পরিত্যাগ করে গঙ্গার তীরে প্রায় উপবেশনে উপবিষ্ট হয়েছিলেন। প্রায় উপবেশনে মানে তিনি এই 7 দিন ব্যাপী না খেয়ে, পান করবে না, খাবে না, একেবারে সেই আসনে বসে একাগ্র চিত্তে শ্রবণ করবে।
তো সম্রাটের এই আসন্ন মৃত্যু জেনে ঋষি মুনিরা সমবেত হয়েছিল এবং বিভিন্ন কর্তব্য নিয়মের কথা বলছিল, এবং যখন সেখানে সুখদেব গোস্বামী উপস্থিত হয় এবং তখন সম্রাট পরীক্ষিত মহারাজ তিনি সুখদেব গোস্বামীর মুখে এই ভাগবত শ্রবণ করার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং ভাগবত শ্রবণ করেন এবং সুখদেব গোস্বামী তাকে শ্রীমদ ভাগবত শোনান। তো প্রভুপাদ এখানে শঙ্করাচার্যের কথা বলেছে যে তিনি মায়াবাদ দর্শন প্রচার করেছিলেন, তিনি ব্রহ্মবাদ প্রতিষ্ঠা করছিলেন। তিনিও নির্দেশ দিয়ে গেছেন সকলেরই কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণাশ্রয় গ্রহণ করা, কেননা তর্ক করে কোনো কিছুই লাভ করা যাবে না। যে শঙ্করাচার্যের কথা বলা হয়, শঙ্করাচার্য কিন্তু অন্তিমে কৃষ্ণের চরণাশ্রয় গ্রহণ কথা উল্লেখ করেছেন, এখানে প্রভুপাদ বলেছেন। পরোক্ষভাবে শ্রীপাদ শঙ্করাচার্য স্বীকার করেছেন যে তিনি যে বেদান্ত সূত্রের ব্যাখ্যা রূপে পুষ্পিতা বাণী প্রচার করে গেছেন তা মৃত্যুর সময় জীবকে রক্ষা করতে পারবে না। শঙ্করাচার্যের যে ব্যাখ্যা, এটা মৃত্যুর সময় জীবকে রক্ষা করতে পারবে না। মৃত্যুর শোচনীয় অবস্থার সময় অবশ্যই গোবিন্দের নাম উচ্চারণ করতে হবে, সেটি হচ্ছে সমস্ত মহান পরমার্থবাদীদের উপদেশ। বহু পূর্বে সুখদেব গোস্বামী সেই সত্যকে প্রতিপন্ন করে গেছেন যে অন্তিম সময়ে নারায়ণকে স্মরণ করতে হবে। অন্তিম সময় আমাদেরকে নারায়ণকে অবশ্যই স্মরণ করতে হবে। অন্তকালে চ মামেব স্মরণমুক্ত কলেবরম। অন্তিম কালে যদি আমরা কৃষ্ণকে স্মরণ করি তাহলে আমরা কৃষ্ণের ভাব গ্রহণ করে আমরা কৃষ্ণলোকে গোলকে যেতে পারবো। কিন্তু আমরা যদি মৃত্যুর সময় কৃষ্ণ ভাব গ্রহণ না করতে পারি, জমজম মাপি, যে ভাব নিয়ে, গীতাতে কৃষ্ণ বলছে যে ভাব নিয়ে দেহ ত্যাগ করবে সে পরবর্তীতে সেই ভাবেই আরেকটা দেহ পাবে। এরকম আমাদের শাস্ত্রে অনেক উল্লেখ আছে, বিশেষ করে আমাদের ভাগবতে অনেক উল্লেখ আছে, ভরত মহারাজের একটা উল্লেখ আছে। আবার আমরা দেখি অজামিলের কাহিনীতে নারায়ণকে স্মরণ করেছিলেন, এই জন্য নারায়ণের দূত আসছিল। তো এগুলো আমরা কিভাবে জানতে পেরেছি? এই যে আত্মতত্ত্ববেত্তা সুখদেব গোস্বামী আমাদের সামনে এটা পরিবেশন করেছেন, কীর্তন করেছেন, যার ফলে আমরা জানতে পেরেছি। তাছাড়া আমরা জানতে পারতাম না। বলা হচ্ছে যে এই যে শ্রীমদ ভাগবতম যিনি কীর্তন করবেন এবং যিনি শ্রবণ করবেন, অর্থাৎ তত্ত্ববেত্তা ব্যক্তি যিনি এটা পাঠ করবেন এবং যে সমস্ত শ্রদ্ধাবান শ্রোতারা একাগ্র চিত্তে শ্রবণ করবেন নিষ্ঠা সহকারে, তারা সকলেই ভগবানকে লাভ করতে পারবেন। এই একটা মাধ্যমেই সকলে মুক্ত হতে পারবে। শ্রীকৃষ্ণ যখন তার লীলা সংবরণ করে ধর্ম ও তত্ত্বজ্ঞান সহ নিজ ধামে গমন করলেন, তখন সূর্যের মতো উজ্জ্বল এই প্রাণের উদয় হয়েছে। কলিযুগের অন্ধকারে আচ্ছন্ন ভগবত দর্শনে অক্ষম মানুষেরা এই প্রাণ থেকে আলোক প্রাপ্ত হবে। ভগবান যখন লীলা সংবরণ করে নিজ ধামে ফিরে গেল, তখন ধর্ম কার আশ্রয় গ্রহণ করবে? তো তখন ভগবান স্বয়ং এই ভাগবত রূপে অবতীর্ণ হলেন। সূর্যের মতো উজ্জ্বল এই পুরাণের তখন উদয় হলো। আর এই যে সূর্যের যে আলো, যে ভাগবত মহাপুরাণের যে আলো, এই আলোর দ্বারা কলিযুগের অন্ধকারে আচ্ছন্ন ভগবত দর্শনে অক্ষম, মানে যারা ভগবান বা ভগবত তত্ত্ব উপলব্ধি করতে পারে না, সেই সমস্ত মানুষরা আলোকপ্রাপ্ত হবে, আলোকিত হবে। ভগবান শ্রীকৃষ্ণের ধাম রয়েছে এবং তিনি সেখানে নিত্যকাল তার সপার্ষদ অবস্থান করেন, আনন্দ উপভোগ করেন, এবং তিনি সেই নিত্য ধাম থেকে যখন এখানে আসেন তিনি তার অন্তরঙ্গার শক্তির সহিত এখানে প্রকটিত হন।
কিন্তু তার এই জড়জগৎ হচ্ছে বহিরঙ্গা শক্তির প্রকাশ। তাই তিনি জড়জগতে যখন অবতীর্ণ হন, তিনি অন্তরঙ্গা শক্তি সহ তার সমস্ত পরিকর সহ এখানে প্রকটিত হন। তাই তার রূপ, লীলা, পরিকর, ধাম ইত্যাদি এগুলো কোনো জড় বিষয় না বা জড় সৃষ্টি নয়। তার আসার একমাত্র উদ্দেশ্য হচ্ছে জড় জীবদের উদ্ধার করা এবং ধর্ম সংস্থাপন করা। আর এই ধর্ম কি? ধর্ম হচ্ছে ভগবানের প্রণীত আইন। আর ভগবান ছাড়া কেউ এই ধর্মতত্ত্ব স্থাপন করতে পারে না। ভগবান অথবা তার শক্তির দ্বারা আবিষ্ট উপযুক্ত প্রতিনিধি কেবল ধর্মতত্ত্ব নির্দেশ করতে পারে। যেমন আমরা দেখি চৈতন্য মহাপ্রভু এই ধর্মতত্ত্ব নির্দেশ করেছেন এবং তার উপযুক্ত প্রতিনিধি ছিল প্রভুপাদ, তিনি এই ধর্মতত্ত্ব প্রচার করেছেন। মহাপ্রভুর শক্তিতে আবিষ্ট হয়ে তিনি জগৎব্যাপী এই ধর্মতত্ত্ব প্রচার করেছে, প্রসার করেছে, প্রতিষ্ঠিত করেছে। তো তিনি আমাদের কি শিক্ষা দিয়েছেন? ধর্মের প্রকৃত অর্থ হচ্ছে ধর্মকে জানা, ভগবানকে জানা এবং তার সাথে যে আমাদের কি সম্পর্ক সেই সম্পর্ককে জানা, তার প্রতি আমাদের কি কর্তব্য সেই সম্বন্ধে জানা এবং আমাদের এই জড় দেহ ত্যাগ করার পরে আমরা যে চরমে কোথায় যাব সে সম্বন্ধে আমাদের জানা। জড়জগতের বন্ধনে আবদ্ধ জীবরা এই মহান উদ্দেশ্য সম্বন্ধে প্রায় কিছুই জানে না। তারা বেশিরভাগই পশুর মতো আহার, নিদ্রা, ভয় ও মৈথুনে মগ্ন। তারা ধর্ম, জ্ঞান অথবা মুক্তির উছিলায় ইন্দ্রিয় তৃপ্তির প্রচেষ্টায় ব্যস্ত। কিভাবে ইন্দ্রিয় তৃপ্তি করবে? ধর্মকে কেন্দ্র করে আমরা দেখি কখনো কখনো দেখা যায় যে অনেকে ত্রিদেবের তিননাথের মেলার আয়োজন করে, সেখানে গাজার আসর বসায়, গাজা খাবে। আবার আমরা দেখি যে দুর্গা পূজায় দেখা গেল যে বা বিভিন্ন পুজোতে দেখা যাচ্ছে যে মদ পান করছে। তো এইভাবে কি তারা ধর্মের উচ্চলায় তারা ইন্দ্রিয় তৃপ্তির প্রচেষ্টা করছে। তো যার ফলে কি হচ্ছে? তারা আরো বেশি অন্ধ হয়ে পড়তেছে। আর এটা হচ্ছে কলিযুগেরই প্রভাব। তো এই কলিযুগের জনসাধারণ এক উন্নত স্তরের পশু ছাড়া আর কিছুই নয়, প্রভুপাদ বলতেছেন। পারমার্থিক জ্ঞান অথবা ধর্মপরায়ণ জীবনের প্রতি তাদের কোন রকম স্পৃহা নেই, কোনো উৎসাহ নেই পারমার্থিক জ্ঞান লাভ করা, চায় না তারা। তারা এতই অন্ধ যে তারা তাদের মন, বুদ্ধি অথবা অহংকারের ঊর্ধ্বে আর কিছুই দেখতে পায় না, কিন্তু তবুও তারা জ্ঞান, বিজ্ঞান এবং জাগতিক উন্নতির গর্বে অত্যন্ত গর্বিত। এই জাগতিক উন্নতি, ভালো একটা ফ্ল্যাট কিনবে অথবা একটা বাংলো বাড়ি কিনবে, কিছু গাড়ি টাড়ি কিনে এই গর্বে তারা গর্বিত হবে। তার সাধু গুরু বৈষ্ণবদের মূল্যায়ন করবে না, আর তার কোনো কাজ নাই, এজন্য মন্দিরে বসে হরে কৃষ্ণ জপে। আমরা কত ব্যস্ত, ফ্যাক্টরি চালাই, গার্মেন্ট চালাই, তো আমাদের সাথে ওদের তুলনা হয় নাকি? তো এরকম তারা অহংকারে মত্ত হয়ে কৃষ্ণ বিমুখ হয়ে যাচ্ছে। তারপরে কি হবে? এই ধরনের মনোভাবের জন্য কি হবে তাদের? তারা যখন দেহ ত্যাগ করবে তখন তারা কুকুর অথবা শুকুরের শরীর প্রাপ্ত হবে। কেননা মানব জীবনের যে আসল উদ্দেশ্য, ভগবান যে তাকে মনুষ্য দেহ দিয়েছে, সেটার যে আদর্শ আসল উদ্দেশ্য সেটা থেকে সে সম্পূর্ণভাবে ভ্রষ্ট হয়ে গেছে। এই কলিযুগ শুরু হওয়ার পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিল এবং কলিযুগ যখন শুরু হয়েছে, শুরু প্রারম্ভেও তিনি কি হয়েছে? তার নিত্য ধামে ফিরে গেছেন।
তিনি যখন এখানে অবস্থান করছিলেন তখন তিনি তার কার্যকলাপের মাধ্যমে তিনি সবকিছু প্রদর্শন করে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। তিনি বিশেষ করে ভাগবত গীতার বাণী দান করে গেছেন। ধর্মের নামে যে সমস্ত প্রবঞ্চনা সমাজে চলছিল সেসব তিনি নির্মূল করেছিলেন। আর এই জগৎ থেকে অপ্রকট হওয়ার পূর্বে তিনি ছিল নারদ মুনির মাধ্যমে ছিল ব্যাসদেবের মধ্যে শক্তি সঞ্চার করেছিলেন শ্রীমদ্ ভাগবত প্রণয়ন করার জন্য। এইভাবে শ্রীমদ্ ভাগবত এইভাবে আমাদেরকে শ্রীমদ্ ভাগবত যথার্থ শিক্ষা দিচ্ছে, কলিযুগের মানুষদের জীবনের যথার্থ আলো প্রদান করছে। আর আমরা যদি শ্রীমদ্ ভাগবত গীতা এবং শ্রীমদ্ ভাগবত এই দুইটা গ্রন্থের স্বর্ণাপন্ন হই বা আশ্রয় গ্রহণ করি, তাহলে আমরা আমাদের জীবনের উদ্দেশ্য সম্পর্কে আমরা জানতে পারবো এবং আমরা সফল হব। এই শ্রীমদ্ ভাগবত এবং ভাগবত গীতা দুইটা হচ্ছে প্রামাণিক পাঠ্যগ্রন্থ। আর শ্রীমদ্ ভাগবত হচ্ছে সাক্ষাৎ শ্রীকৃষ্ণ। তাই আমাদের অবশ্যই শ্রীমদ্ ভাগবতকে শ্রীকৃষ্ণের প্রত্যক্ষ প্রতিনিধি বলে গ্রহণ করতে হবে। যিনি শ্রীমদ্ ভাগবতকে দর্শন করতে পারেন তিনি শ্রীকৃষ্ণকে সাক্ষাৎ দর্শন করতে পারেন, কেননা শ্রীমদ্ ভাগবত এবং শ্রীকৃষ্ণ অভিন্ন। এই ভাগবত এবং ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে অভিন্ন। হে তত্ত্বজ্ঞানী ব্রাহ্মণগণ, মহারাজ পরীক্ষিতের সমক্ষে সুখদেব গোস্বামী যখন শ্রীমদ্ ভাগবত কীর্তন করেন তখন নিবিষ্ট চিত্তে আমি তা শ্রবণ করেছিলাম এবং তাই সেই মহান শক্তিশালী বিপ্রশীর কৃপায় আমি শ্রীমদ্ ভাগবত হৃদয়ঙ্গম করেছিলাম। এখন তার কাছ থেকে আমি যা শুনেছিলাম তা আমার উপলব্ধি অনুসারে আপনাদের শোনাতে চেষ্টা করব। এখানে সুত গোস্বামী সেই সমস্ত তত্ত্বজ্ঞানী ব্রাহ্মণদেরকে বলতেছে যে তিনি এই ভাগবতম শ্রবণ করেছিলেন সুখদেব গোস্বামীর কাছ থেকে এবং তিনি শ্রবণ করছিলেন নিবিষ্ট চিত্তে একাগ্র চিত্তে তিনি এটা শ্রবণ করেছিলেন। আর তিনি এটা উপলব্ধি করতে পেরেছিলেন সেই মহান শক্তিশালী বিপ্রশীর কৃপায়, অর্থাৎ সুখদেব গোস্বামীর কৃপায় তিনি এটা হৃদয়ঙ্গম করতে পেরেছিলেন। এখন তিনি তার কাছে শ্রবণ করে তার কৃপা লাভ করে তিনি যেটা উপলব্ধি করেছেন সেটাই সেই সমস্ত ঋষি মুনির সামনে পরিবেশন করবেন বা শোনাতে চেষ্টা করবেন বলে তিনি ঘোষণা করলেন। প্রভুপাদ এখানে আবারও বলেছেন সুখদেব গোস্বামীর মতো আত্মজ্ঞানী মহাত্মার কাছ থেকে কেউ যখন শ্রীমদ্ ভাগবত শ্রবণ করেন তখন তার সেই গ্রন্থের প্রতিটা পৃষ্ঠায় প্রত্যক্ষভাবে শ্রীকৃষ্ণের উপস্থিতি উপলব্ধি করতে পারেন। কৃষ্ণ যে আছে এই ভাগবতের মধ্যে প্রতিটা পৃষ্ঠায় উপলব্ধি করতে পারে। যখন সুখদেব গোস্বামীর মতো একজন তত্ত্বদ্রষ্টা পুরুষের মুখ থেকে শ্রবণ করা হয়, তো এই ভাগবত অবশ্যই বারবার বলা হচ্ছে যে অর্থোপার্জনকারী পাঠকের মুখ থেকে শ্রবণ করলে কোনো লাভ হবে না, বরং কি হবে আরো কাম ক্রিয়ায় লিপ্ত হবে এবং ভাগবতের যে যথার্থ অর্থ তারা হৃদয়ঙ্গম করতে পারবে না। এবং যারা কামাসক্ত মানুষের সঙ্গ করে তারাও কখনো শ্রীমদ্ ভাগবতের তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পারে না। এবং বিষয়ীদের যারা সঙ্গ করে তারাও এই ভাগবত হৃদয়ঙ্গম করতে পারে না। আর সেটি হচ্ছে শ্রীমদ্ ভাগবত উপলব্ধির রহস্য। অনেকে ভাগবত শ্রবণ করছে, কেন উপলব্ধি করতে পারছে না? বিকজ অফ তাদের চেতনা কোন স্তরে আছে। তার মানে এই না যে আমরা শুনবো না, শুনতে শুনতে আমাদের চেতনাটা সেই স্তরে যাবে।
একদিনে যাবে না, এটা অভ্যাস যোগের মধ্য দিয়ে আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে। সুখদেব গোস্বামীর আদর্শ প্রতিনিধি ছাড়া কারোর কাছে শ্রীমদ্ ভাগবতের শিক্ষা লাভ করা যায় না। কেউ যদি ভাগবতের প্রতিটা পৃষ্ঠায় শ্রীকৃষ্ণকে দর্শন করতে চান তাহলে তাকে এই পন্থায় অবলম্বন করতে হবে। এটাই হচ্ছে যথার্থ পন্থা, এছাড়া আর কোনো উপায় নেই। আর এই সুত গোস্বামী হচ্ছে সুখদেবের আদর্শ প্রতিনিধি, তাই সেই সমস্ত ব্রহ্ম ঋষিরা সমবেত হয়েছিলেন তার কাছে শ্রবণ করার জন্য। এবং সুখদেব গোস্বামী শ্রবণ করেছিলেন তার পিতা ব্যাসদেবের কাছে, যিনি ভগবানের সপ্তবেশ অবতার। এবং সুখদেব গোস্বামী ব্যাসদেবের কাছে যেভাবে শ্রবণ করেছিলেন সেভাবে সুত গোস্বামী এবং পরীক্ষিত মহারাজের আসরে বলেছেন, এবং সুত গোস্বামীও ঠিক সেভাবে এটাকে উপলব্ধি করে এখানে ৬০,০০০ ঋষি মুনির কাছে পরিবেশন করবেন বলে তিনি প্রতিশ্রুতিবদ্ধ হলেন। তো এই ভাগবত কেবল শুনলে হবে না, এটা নিবিষ্ট চিত্তে তার অর্থ হৃদয়ঙ্গম করতে হবে। তো এখানে নিবিষ্ট কথাটির অর্থ সুত গোস্বামী শ্রীমদ্ ভাগবতের রসামৃত তার কর্ণকুহুরের মাধ্যমে পান করেছিলেন। সেটি হচ্ছে শ্রীমদ্ ভাগবত জ্ঞান লাভের করার প্রকৃত পন্থা। সম্পূর্ণভাবে নিবিষ্ট চিত্তে এই জ্ঞান আহরণ করতে হয়, এবং তাহলেই কেবল শ্রীমদ্ ভাগবতের প্রতিটি পৃষ্ঠায় প্রতিটি শ্লোকে শ্রীকৃষ্ণের উপস্থিতি উপলব্ধি করা যায়। এখানে শ্রীমদ্ ভাগবতের জ্ঞান আহরণ করার রহস্য বর্ণিত হয়েছে। যার হৃদয় নির্মল নয়, পবিত্র নয়, সে কখনো নিবিষ্ট চিত্তে এই জ্ঞান আহরণ করতে পারে না। যে মানুষের কার্যকলাপ পবিত্র নয় তার মনও পবিত্র হতে পারে না। আহার নিদ্রা ভয় এবং মৈথুনাতীত প্রভাব মুক্ত হয়ে যারা পবিত্র হয়নি তাদের কার্যকলাপও পবিত্র হতে পারে না। কিন্তু কেউ যদি নিবিষ্ট চিত্তে উপযুক্ত বক্তার শ্রীমুখে থেকে শ্রীমদ্ ভাগবতের বাণী শ্রবণ করেন তাহলে নিঃসন্দেহে প্রথম থেকেই তিনি শ্রীমদ্ ভাগবতের প্রতিটি পৃষ্ঠায় পরমেশ্বর ভগবানের শ্রীকৃষ্ণকে দর্শন করতে পারবেন। তো আমরা এখানে দেখছি যে প্রভুপাদ বারবার গুরুত্ব দিচ্ছে কৃষ্ণকে কিভাবে এই ভাগবতে দর্শন করা যাবে, কৃষ্ণকে প্রতিটা পৃষ্ঠায় কিভাবে দর্শন করা যাবে। তো আমরা যখনই এই পরম্পরা ধারায় কৃষ্ণ তত্ত্ববেত্তা ভক্তের কাছ থেকে অথবা সেই তত্ত্ববেত্তা ভক্তের প্রতিনিধির কাছ থেকে শ্রবণ করব, তখনই আমরা কৃষ্ণকে দর্শন করতে পারবো, উপলব্ধি করতে পারবো। কিন্তু পাশাপাশি আমাদেরকেও কামনা বাসনা মুক্ত হইতে হবে, আমাদের হৃদয়টা নির্মল হইতে হবে, আহার নিদ্রা ভয় মৈথুনের প্রভাব মুক্ত হইতে হবে, তখনই আমরা এটা উপলব্ধি করতে পারবো। কিন্তু অনেক প্রেশার নিয়ে, অনেক উৎকণ্ঠা নিয়ে আমরা এই ভাগবতকে উপলব্ধি করতে পারবো না। তো আজকে আমরা অত্যন্ত সুন্দরভাবে জানলাম ভাগবতকে হৃদয়ঙ্গম করার পন্থা। আমরা সকলে প্রয়াস করব এইভাবে ভাগবত হৃদয়ঙ্গম করার, আর এই ভাগবত হৃদয়ঙ্গম করেই আমরা জন্ম মৃত্যু জরাব্যাধি থেকে মুক্ত হয়ে ভগবত ধামে ফিরে যেতে পারবো। তো আজকের মতো এখানে আমি আলোচনা বিশ্রাম রাখছি। হরে কৃষ্ণ।